এই দুটো ভিডিওতে বেশ কিছু কমেন্টস করেছে যে এই যে চ্যানেলগুলো আমি চালাচ্ছি এই চ্যানেলগুলো নাকি আমার না, আর চ্যানেলগুলোর মধ্যে যে ভিডিওগুলো রয়েছে পুরোনো ভিডিও সেগুলো মেহনত আমার কিছুই নেই। যা মেহনত ওই একটা অপদার্থের। তো আমি এটাই এই লজিকটাই বুঝলাম না যে চ্যানেলটা আমার না কি করে। আমি এই বাড়িতে যাকে নিয়ে এসেছি তার কি বিয়ের আগের থেকেই ফেস ভ্যালু ছিল, না বিয়ের পরে এসে ফেস ভ্যালু হয়েছে? তো নাকি সে কোনো নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে ভিউজ কামিয়েছে, চ্যানেল গ্রো করেছে, চ্যানেলটাকে দাঁড় করিয়েছে? তার কোনো ক্রিয়েটিভিটি আছে কি? এই সংসারে যে যেরকম কাজ করে, যে যা করে সেগুলোই আমরা ভিডিওতে দেখাই আর দেখিয়ে সেটাই আমাদের কন্টেন্ট। তো সেখানে আমার মা আছে, আমার বাবা আছে, ছেলে আছে, আমি আছি, সবাই রয়েছে। তো তাকে দিয়ে করানো হতো। তো আজকে এক ডিরেক্টরের সঙ্গে সালমান খান একটা সিনেমা করেছে। তো সালমান খান সেই ডিরেক্টরের উপর রাগ হয়ে গেছে, তার সাথে কাজ করবে না। তাহলে কি সালমান খান যে ডিরেক্টরের সঙ্গে কাজ করেছে সেই ডিরেক্টরকে বলবে আমার যে ভিডিওগুলো আছে সব ডিলিট করে দাও, না আমার ভিডিওগুলো আমাকে দিয়ে দাও? তার সঙ্গে কাজ করেছে, পয়সা পেয়েছে, এমনি এমনি তো করে। এই সংসারে এসেছে, আমরা যা যা করি, সংসারে যেভাবে চলি সব সেভাবেই চলেছে। এই সংসারে যা উন্নতি হয়েছে, যা আমরা করেছি সব কিছু ভোগ করেছে। লোকগুলো বলতে চাচ্ছে যে সে নিঃস্বার্থভাবে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। সেটা কি করে সেটাই আমি জানতে চাই। সে যা করেছে আমরাও তাই করেছি। তারাও সেও ভিডিওতে ছিল, আমরাও ভিডিওতে ছিলাম। তার একার কি ক্রিয়েটিভিটি ছিল, একার কি তার ফেস ভ্যালু ছিল বিয়ের আগের থেকে? তার মা বাবা কি ফেস ভ্যালু করে আমার কাছে পাঠিয়েছে? তার যদি ফেস ভ্যালু থাকতো না, তার মা বাবা কারোর ছেলের হাতে তুলে দিত, নিজেরা ভোগ করতো সেটা। আমি আজকে সত্যি কথা বললাম, এরা একমাত্র টাকার লোভী, টাকা ছাড়া এরা কিছু চেনে না। না হলে মেয়ে সংসার থেকে গুটিয়ে নিয়ে মেয়ে শুদ্ধ নিয়ে চলে যায়। সমস্যা হয়েছে, যা হয়েছে, মেয়েকে নিয়ে চলে যেত, বুঝতাম হ্যাঁ মেয়ে অশান্তিতে রয়েছে, তাদের সহ্য হচ্ছে না, নিয়ে চলে গেছে। সোনা গয়না গুছিয়ে নিয়ে চলে গেছে, ডকুমেন্টস গুছিয়ে নিয়ে চলে গেছে। আজকে তোমাদেরকে হিসাব দিচ্ছেন, এই মেয়েটা কমসে কম 15 লাখ টাকা সোনা নিয়ে গেছে, তার মধ্যে ওর নিজের ছিল 3 লাখ, আর এখন যা ভ্যালু আছে তাতে করে হয়তো 2.5-3 লাখ টাকার সোনা গয়না ওর ছিল। বাকি 12 লাখ টাকা, কমসে কম 12 লাখ টাকার গয়না এই বাড়ি থেকে নিয়ে চলে যাবে। কি বল? তারপরে টাকা তো যা গেছে তো গেছেই। তো তোমরা তো বলছো না ইউটিউব চলে গেলে কি খাবি, কি করবি, এর কোনো চিন্তা নেই। কিন্তু এ যা নিয়ে গেছে এবারে থেকে তাই সারা জীবন বসে খাবে। আর কত কিছু ভিউয়ার্স আছে, কিছু ক্রিয়েটার আছে, তারা বলছে আমি নাকি তাকে ঠকিয়েছি, তার ইনকামের পয়সাগুলো আমি আত্মসাৎ করেছি। তো এখানে কাজ করেছে যেমনি তেমনি এখানকার যত রকমের সুখ স্বাচ্ছন্দ্য চলাফেরা যা আমাদের যেরকম ছিল সেও ভোগ করেছে সেগুলো, এবং তার অ্যাকাউন্টে টাকা, তার সে এইবার থেকে সোনা গয়না নিয়ে তারপরে গেছে। কিসে কম পড়েছে তার? কোন জিনিসটা কম নিয়েছে? সে পুরোপুরি বুঝে নিয়ে গেছে। তার মা এসছে সুন্দর করে সোনা গয়নাগুলো গুছিয়ে নিয়ে তারপরে গেছে, পুরো প্ল্যান মাফিক। আর অনেকে বলছে সম্পর্কটাকে আরেকটা আবার সুযোগ দেওয়া উচিত ছিল।
সুযোগটা দেবে কি করে? এতে চুরি করে গেছে এখান থেকে গুছিয়ে নিয়ে চলে গেছে মা মেয়ে দুজনে। সুযোগটা দেবে কি করে? মুখ দেখাবে কি করে এখানে? তাও তো নির্লজ্জের মতন এসে এই যে জিনিসপত্রগুলো কুকুরের মতন খুঁজে খুঁজে নিয়ে গেছে। আর আজকাল যা করে বেড়াচ্ছে, ফ্ল্যাটে নাকি ভাই বলে তার হাজবেন্ডকে ঢুকিয়েছে, তার পিসির ছেলে না মাসির ছেলে বলে। হাজবেন্ডকে পিসির ছেলে মাসির ছেলে বলা যায়? ভাই ভাই বলা যায় আমাদের হিন্দু শাস্ত্রে? হাজবেন্ডকে ভাই বলে ঢুকাচ্ছে, ভাই হোক বা দাদা হোক, যাই হোক, পিসির না মাসির ছেলে বলে ঢুকাচ্ছে। কত বড় নীচ এদের চিন্তা ভাবনা! I love my brown. I love my burgundy. বড় নীচ এদের চিন্তা ভাবনা। এতদিন কন্ট্রোভার্সি থেকে আমি অনেক দূরে ছিলাম। আমি চাইছিলাম যে আর এর মধ্যে নামবই না, কিন্তু এত এত বাজে মানে ব্যাপারটা হয়ে গেছে না, না বলেও উপায় নেই, একদম উপায় নেই। এদেরকে চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিলে এরা বুঝবে না। ওরা ভাবে যে আমরা ভীষণ চালাক, আমাদের চালাকি কেউ ধরতে পারে না। মানুষ আজকাল ঘাসে মুখ দিয়ে চলে না, সবার বুদ্ধি আছে, সবাই বুঝে কে কি কার জন্য করছে, কিসের জন্য করছে। তোরা কি ফ্ল্যাট নিবি, কি করবি, গিয়ে দিল্লি যাবি, বম্বে যাবি, কোথায় কি করবি, তোদের ব্যাপার, তোরা যা ইচ্ছা কর। সম্পর্ক তার জোড়া লাগার প্রশ্ন নেই তো, আসবে যাবে কেন? কিছু আসবে যাবে তো, যা ইচ্ছা কর। আমার ডকুমেন্টস কেন ওখানে অ্যাপ্লাই করতে হবে? কেন মা বাবার উপরে তোমার বিশ্বাস নেই? তোমার মা বাবা তোমাকে নতুন বয়ফ্রেন্ড জোগাড় করে দিয়েছে, ভ্যালেন্টাইন্স মানানোর জন্য সাজিয়ে গুজিয়ে পাঠাচ্ছে, তো মা বাবার উপরে বিশ্বাস নেই? তো মা বাবার নামেই নিতে পারতে ফ্ল্যাটটা, নিজের নামে নেওয়ার কি দরকার? আমার যখন ডকুমেন্টসই ঠিক নেই। আমি নাকি এত বাজে ছেলে, আমার যেখান যে গর্ভের থেকে আমি জন্ম নিয়েছি সে গর্ভটাই নাকি ডাস্টবিন, আমার মায়ের নেচার ভালো না, আমার বাবার দোষ আছে, আমিও বাজে, তা আমার নামটা নিয়ে করছিস? কোনো লজ্জা করছে না? লজ্জা নেই, একেবারেই লজ্জা নেই। মানুষ তো নাকি না পশু জানোয়ার কিছু? মানুষের তো মিনিমাম লজ্জা শরমটুকু থাকা উচিত। যে সাথে আমার ডিভোর্স চলছে, আমাকে দু চোখে দেখতে পারে না, তা আমার সাথে এত বড় ঝামেলা চলছে, তা আমার নাম নিয়ে ফ্ল্যাটে উঠতে হলো, আমার ডকুমেন্টস দিয়ে ফ্ল্যাটে উঠতে হলো। ছোট লোকামির একটা সীমা থাকা উচিত। মানে প্রত্যেকটা মানে সীমা অতিক্রম করে চলে যাচ্ছে। আর মানে একটা মানুষ যদি ভালো হতো এর মধ্যে, প্রত্যেকটা মানুষ একই টাইপের। আজকে ইউটিউবে এসে ফেস ভ্যালু করিয়ে দিয়েছি বলে আজকে গোষ্ঠী শুদ্ধ ওই করে খাচ্ছে, গোষ্ঠী শুদ্ধ ইউটিউবার হয়ে গেছে আমার কাছ থেকে এই ফেস ভ্যালু করে গিয়ে ভগবানের কাছে টাকা হয়ে যাবে, কারোর কাছে কোনো জবাব দিতে হবে না, উপরওয়ালার কাছে জবাব দিতে হবে। আমি বড় কথা বলবো, আমি আজকে আমার দিদির থেকে আজকে এই জায়গায় পৌঁছেছি। আমি প্রথম থেকে বলে আসছি, দিদির সাথে এত ঝামেলা গন্ডগোল হয়েছে, কিন্তু দিদিকে আমি একবারও অস্বীকার করিনি যে আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি দিদির জন্য। দিদির জন্য আজকে আমার ফেস ভ্যালু, আমার ইউটিউবে এত এত বড় একটা জায়গায় দাঁড়িয়ে আছি, শুধুমাত্র আমার দিদির জন্য। হাজারবার বলেছি, কখনো অস্বীকার করিনি, এখনো করবো না, ভবিষ্যতেও করবো না। কিন্তু এরা কি বেঈমান জাত দেখুন। এর বিয়ের আগে কি ছিল? একে কেউ চিনতো? এর মতন হাজার একটা ব্লগার মানে ব্লগিং করে বেড়াচ্ছে, মনিটাইজেশন হয়নি। তো এ নাকি এখন বড় বড় লেকচার দিচ্ছে
ওর জন্য আমার এত কিছু। তুই কোন ক্ষেত কি মুলি রে ইয়ার? তোকে কেউ চেনে? চিনতো তোকে? এই মেয়েটাকে কে চিনতে? আমার সাথে বিয়ে হওয়ার আগে এই মেয়েটাকে কে চিনত? একজন বলো দেখি কে চিনত? মানুষের পেছনে কথা বলা উচিত নয়। আর যাই হোক না কেন, যে পেছনের কথা ভুলে যায় সুখের দিন আসলে, তার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। তো একদিন উপরবেলা ঠিক বুঝিয়ে দেবে বেলাটা, উইয়ের পাখনা জ্বালায় মরি বাড়তে হবে। কথাটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা। যেসব প্রবাদ বাক্য আছে না, অবশ্যই তার মধ্যে কিছু সত্যতা আছে। না এমনি এমনি প্রবাদ বাক্যগুলো হয় না, অবশ্যই তার মধ্যে কিছু না কিছু আছে। তো খুব ভালো ইনকাম করো, খাও, ঘোরো, মজা করো, কিন্তু পরিণাম কাউকে ছাড়বে না, এটা সবার মাথায় রাখবে, তাহলেই চলে। ব্যাস, অনেক বলে নিলাম। তো খাঁটি কথা বলেছি, এর মধ্যে গলত কিছুই বলিনি। তো যাই হোক, যে বুঝবে তো বুঝবে, আর যে না বুঝবে তারও বুঝিয়ে দেওয়ার জন্য ভবিষ্যৎ আছে। তো চলো। আজকে ভিডিওর শুরুতে আমি সন্দীপের মান কি বাত পুরোটাই তুলে ধরেছি, যেখানে সন্দীপের বলা কথাগুলোর মানে প্রত্যেকটা যুক্তিসঙ্গত, এবং একটা কথাও কোনো রকমের সে ভুল বলেনি, সে কোনো রকমের কোনো অকাঠ্য কথা বলেনি। সব কটাই সে মানে যে কটা কথাই সে বলেছে যুক্তিসঙ্গত। কালকে দালালকে দালাল বলা, দালালের তো সে কি রাগ, এমন বলছে যে এটা নিয়ে থানায় চলে যেতে, কোর্টে মুভ করতে। মানে দালালিটা নিয়েও যে কেউ কোর্টে মুভ করে সেটা এই পাগলিটা থেকেই বোঝা যায়। মানে দালালি শব্দটা নিয়ে আসলে এর মাথাটা পুরো তো তার কেটে গেছে। সবাই এর নামে কেস করতে করতে সেই জন্য এ যা পারছে ভুল ভাল মানে ভুজুং ভাজুং দিয়ে ভিডিও করতে বসে যাচ্ছে। যাই হোক, আজকে সন্দীপ কি বলল? আজকে সন্দীপ বলল যে চ্যানেলটা কার, চ্যানেলটার কে কে খুলেছিল বা কে কি করেছিল। কালকে দালাল বলেছিল যে 70% নাকি চ্যানেলটা দাঁড় করিয়েছে হচ্ছে ক্যাথা। তো ক্যাথার ফেস ভ্যালু কোথায়? যদি না সন্দীপ তাকে বিক্রি করে, মানে সরি, যদি না সন্দীপ তাকে বিয়ে না করে নিয়ে আসতো, তাহলে কি ক্যাথার কোনো ফেস ভ্যালু তৈরি হতো? এটা তো একদম সত্যি কথা। আজকে সে সন্দীপের স্ত্রী হওয়ার পরে, তারপরে গিয়ে তারা চ্যানেল খোলার পরে গিয়ে তার একটা ফেস ভ্যালু হয়েছে, কিন্তু আগে তো তার এই ফেস ভ্যালু ছিল না, কেউ তো তাকে আগে চিনতই না, না। আর যেখানে সবার কাজ দেখিয়ে একটা ব্লগিং হয়, যেখানে ব্লগারদের কাজই হচ্ছে একটা মানে চ্যানেলে সমস্ত সবার কাজ দেখিয়ে, সেখানে সন্দীপের মায়ের কাজ দেখায়, সন্দীপের বাবার কাজ দেখায়, এখন বাচ্চাটাও পর্যন্ত খেলাধুলো করে, যা অ্যাক্টিভিটি করে সেইগুলো দেখায়। তারপরে আগে যখন ক্যাথা ছিল, ক্যাথা তার নিজেরও কাজকর্ম দেখাতো, তাই নিয়েই তো একটা ব্লগারদের একটা ব্লগিং হয়। সেক্ষেত্রে একজনের আলাদা করে কি করে ক্রেডিট হয় এটাই তো আমার মাথায় ঢোকে না, যেটা কি না বারংবার দালাল বোঝাতে চেষ্টা করে যে 70% ওরই নাকি ভূমিকা। তা বলছি যে 70% যদি এতই ভূমিকা থাকে, তাহলে নিজের যে এখন যে চ্যানেলটা খুলেছে সেই চ্যানেলে আমরা কেন কোনো রকমের ইম্প্রোভাইজেশন, কোনো গানের সাউন্ড বা কোনো কিছু সেই রকম দেখতে পাই না কেন? তার মানে এডিটিংটা সেই সময়ও যখন ক্যাথা কুরানি শ্বশুরবাড়িতে থাকতো সেই সময় তাহলে এডিটিংটা নিশ্চয়ই মানে সে সন্দীপই করতো। তাহলে সন্দীপ যদি এডিটিং করতো, সন্দীপ যদি ক্যামেরায় থাকতো, সন্দীপও যদি তার বাড়ির লোকদের এবং নিজের যদি কাজকর্ম দেখাতো, তাহলে 70% একটা চ্যানেলের ভূমিকা কি করে ক্যাথার উপরে গিয়ে যেতে পারে, কি করে ক্যাথার উপরে দিয়ে যেতে পারে, তাই না বন্ধুরা? সেক্ষেত্রে বলা হচ্ছে কি ক্যাথার ভূমিকা। আচ্ছা, তারপরে কি বলেছে সন্দীপ বলেছে যে তার বাড়ি থেকে প্রায় নায়না করে 15 লাখ টাকার গয়না নিয়ে গেছে। ওরে বাবা রে বাবা, আমি তো অবাক শুনে। মানে বাচ্চা নিতে ভুলে গেছে তার যে সবচেয়ে মূল্যবান যে সম্পদ, তাই না? তার 10 মাস 10 দিনের কষ্টের মানে পেটে রাখা একটা যন্ত্রণা, একটা কষ্টের ফল সেই বাচ্চা, যেই বাচ্চার মানে দুটো কলি কথা শুনতে, ওই ছোট ছোট মানে আদো কথা শুনতে
সেইখানে মানুষ কিনা দেশ বিদেশ থেকে মানুষ কিনা ছুটে যায় সন্দীপের ব্লগ ভিডিওটা দেখার জন্য। সেখানে সেই বাচ্চাটার মা যে কিনা এখন ব্লগিংয়ে বলতে হচ্ছে বাচ্চাটার ভবিষ্যতের জন্য সে কোন অ্যাপ ইউজ করবে ম্যাথের জন্য। ওরে বাবা, মানে কি বলবো, হাসতে হাসতে না আমার পেট ব্যথা হয়ে গেছিল। অথচ বাচ্চাটাকে নিয়ে যেতে ভুলে গেছে। বাচ্চা তার ভবিষ্যতের জন্য কি ম্যাথের কোন সাইটে কোন অনলাইনটায় মানে প্রমোশন করিয়ে দিচ্ছে চ্যানেলের, সেখানে কিনা বলছে যে এই মানে এই অ্যাপের দিয়ে সে বাচ্চাকে তৈরি করাবে। বাবা, যাই হোক, সে ক্যাথাগুলো 7টা ক্যাথা সেটাও সে নিতে ছাড়েনি। হ্যাঁ, সমস্ত কিছু তার জিনিসপত্র, তার প্রয়োজনীয় ডকুমেন্ট, এমনকি 15 লাখ টাকার গয়না যেটা কিনা সে বিক্রি করে সারা জনম খেয়ে যেতে পারবে, সমস্ত কিছু নিয়ে যেতে পেরেছে। অথচ বাচ্চাটাকে সে নিয়ে যেতে ভুলে গেছে। কি অবাক কাণ্ড না, কি অবাক কাণ্ড। আজকে বলা হচ্ছে যে পুরো চ্যানেলের দায়িত্বই ছিল হচ্ছে এই ক্যাথা। তা কথা হচ্ছে যে ক্যাথাকে যদি সন্দীপ বিয়ে না করে নিয়ে আসতো, ক্যাথা কি জানতে পারতো যে কিভাবে ফেস ভ্যালু বাড়ানো যায়? আজকে সন্দীপের বাড়িতে আসার পরে সে তার করে মানে এই জায়গাটা তৈরি করেছে, যেটা কিনা বিক্রি করে করে এখন পুরো পরিবার, চক্কবর্তী পরিবার, সেটা কিনা এখন তারা সবাই ব্লগার হয়ে গেছে। সেই দেখে সেই আজকে মেয়ে করিয়েছে। মেয়েটা শিখলো কোথা থেকে, মেয়েটা জানলো কোথা থেকে? পুরোটাই সন্দীপের ক্রেডিট না, পুরোটাই সন্দীপের ক্রেডিট। সেখান থেকে গিয়ে আজকে মেয়ে সবার ব্লগ চ্যানেল চালিয়ে দিয়েছে, সবার ব্লগ চ্যানেল খুলে দিয়ে সেখানে সবার মনিটাইজেশন অন হয়ে গেছে। কত কত লোক ব্লগিং করছে, অথচ এখনো পর্যন্ত তাদের কোনো কিছু হচ্ছে না, অথচ এ গিয়ে করিয়ে দিয়েছে। তা হলোটা কবে থেকে? আজকে বড় বড় দালাল, বড় বড় মানে বুকনিবাজি মারতে বসেছে। যে সন্দীপের সাথে এই ধরনের কেস চলছে, যেখানে কিনা ডিভোর্সের মতো কেস, যেখানে সন্দীপকে পছন্দই না, উল্লু খেয়ে মানে চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকবে তার পায়ের কাছে, যেখানে সন্দীপের কাছ থেকে সে সমস্ত কিছু মানে ঝামেলা থেকে সে মুক্তি পেতে চেয়েছিল, যাকে সে পছন্দই করে না, সহ্যই করতে পারে না, তারপরেও তার ডকুমেন্ট কি করে ব্যবহার করতে পারে? লজ্জা লাগে না ক্যাথার? আর তার হয়ে এই দালালি করতে বসে যায় এই ঘোড়ামুখী দালাল, লজ্জা লাগে না? গু খাওয়া জাত কোথাকারে, গু খেকো জাত। সন্দীপ তো আজকে ভালো পরিষ্কার কথা বলে দিয়েছে যে যার মুখ দেখতে ইচ্ছা করে না, যার সাথে অশান্তি মনোমালিন্যর জন্য সংসার থেকে বেরিয়ে গেছে, যা সংসার করবে না, যেখানে এখনো পর্যন্ত ডিভোর্সের কেস চলছে, তারপরেও তার ডকুমেন্ট ব্যবহার করতে লজ্জা লাগে না কেন? তার মা বাবার ডকুমেন্ট প্রথমেই সে কেন ব্যবহার করেনি? নির্লজ্জ ছোট লোক মহিলা। হ্যাঁ, ছোট লোক বলেছে, খুব সারগানে লেগে গেছে এই দালালের, খুব লেগে গেছে, পিছন ফেটে একদম চৌচির হয়ে তক্তা হয়ে যাচ্ছে। দিনের পর দিন সন্দীপকে বলে গেছে ও বউ বিক্রি করে খায়, ও বউ বিক্রি করে, আর এখন সন্দীপের সমস্ত মানে ডকুমেন্টস গুলো বিক্রি করে করে খাচ্ছে। এখন আর এই দালালের সেইভাবে, এখনো তো স্বামী স্ত্রী, হ্যাঁ স্বামী স্ত্রী বলে এখনো পর্যন্ত তার মানে বয়ফ্রেন্ডের সাথে সে ঘুরে বেড়াচ্ছে, অবাধে মেলামেশা করছে, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, এখনো স্বামী স্ত্রী থাকার পরেও এইভাবে অবাধে মেলামেশা করে যায়, সেখানে এই দালাল কোনো কিছুই বলতে পারে না। লজ্জাহীন গু খেকো জাত কোথাকারে এই দালাল। হ্যাঁ, কিনা যে পুরুষটার সাথে সে পরকিয়া করছে, যার সাথে সে হানিমুন করতে বেরিয়ে যাচ্ছে, মা সাজিয়ে দিচ্ছে, বাপে এগিয়ে দিয়ে আসছে, বাপরে বাপ, সত্যি এদের অস্কার ছুঁড়েই মারা উচিত এই পরিবারটাকে, নোংরার জন্য নোংরা স্ত্রী পুরস্কার দেওয়া উচিত। তারপরেও কি করছে, কি সুন্দর ভ্যালেন্টাইন্স ডেতে গিয়ে একে গিফট দিচ্ছে, হ্যাঁ বয়ফ্রেন্ড ওকে গিফট দিচ্ছে, ও বয়ফ্রেন্ডকে গিফট দিচ্ছে, বসে বসে খাচ্ছে, তারপরেও কি দাবি করছে, এখনো পর্যন্ত তারা তো আইনত স্বামী স্ত্রী, ওরে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক রে, ওরে আমার স্বামী স্ত্রী রে, মারে ঝাঁটার বাড়ি অমন স্বামী স্ত্রীর সম্পর্কের কপালে, জানোয়ারগুলো কোথাকারে। হ্যাঁ, এদিকে স্বামীকে পছন্দ না, এদিকে তার সংসার পছন্দ না, এদিকে তাকে এমনভাবে করেছে যে তাকে পায়ের কাছে ফেলে দিতে মানে চেয়েছে, যে তার পায়ের মধ্যে পড়ে থাকবে, তারপরেও আবার স্বামীর ডকুমেন্ট ব্যবহার করে সেখানে ফ্ল্যাট কেনার জন্য চলে গেছে। অসভ্য কোথাকারে। সন্দীপ সব সময়ের জন্য স্বীকার করেছে যে সন্দীপের যে আজকে যে ব্লগ করছে এটা সম্পূর্ণ তার দিদির কৃতিত্ব, রুমালির কৃতিত্ব, যেখানে রুমালি তাকে শিখিয়ে দিয়েছে। এত হাজার অশান্তি হয়েছে, এত কিছু হয়েছে তাদের দিদির সাথে, ভাই মানে মা ভাই এদের সাথে, কিন্তু তাও কিন্তু সে দিদির
মানে কৃতিত্বটা কিন্তু স্বীকার করতে সে একবারও ভুলছে না। সে বলছে, সে এখনো স্বীকার করছে, সে অতীতেও স্বীকার করেছে, সে ভবিষ্যতেও স্বীকার করবে, ভবিষ্যতেও স্বীকার করবে। অথচ এই যে দিদি তার মায়ের রেট বেঁধে দিয়েছিল, যে সমস্ত মহিলারা, তাদেরকে একবারের জন্য কিন্তু প্রোটেস্ট করেনি। অথচ সেই দিদির সাথে হাজার ঝামেলা হওয়া সত্ত্বেও কিন্তু আজকে দিদির কৃতিত্ব কিন্তু এখনো পর্যন্ত, স্টিল নাও পর্যন্ত কিন্তু সন্দীপ স্বীকার করে যাচ্ছে। এই তো ছেলে, এই রকমই তো ছেলে আমরা চাই, যে এই রকম ছেলে প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত, যে কিনা তার মা বাবা দিদি সবার সম্মান বজায় রাখতে চান, এমনকি বউয়েরও সম্মান সে বজায় রাখতে চান। সে তো প্রথমে চাইনি যে এইভাবে তার বউ বাড়ি থেকে চলে যাক বা অমুক করুক। সে তো আজকেও পর্যন্ত বলেছে যে তার মা তার বাবা কি সুন্দর তাকে বের করে নিয়ে চলে গেছে। আজকে মানে তার স্বামীর সঙ্গে তার যাতে সংসার না হয়, যাতে করে তারা তার মেয়েকে বিক্রি করে করে খেতে পারে, তার মেয়ে ইনকাম করবে, সেই ইনকামের পয়সা দিয়ে তারা খেতে পারে, সেই জন্যই তারা মেয়েটাকে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে। কোনো রকমের ভালো সুবুদ্ধি দিয়ে যায় না, তুই অন্যায় করেছিস, তুই ভুল স্বীকার করে নিয়ে তুই সংসার কর, সালিশি সবাই যা বলেছে সেটা মেনে নে, না, মেয়েকে সেইখানে সাপোর্ট দিয়েছে। আসলে চেয়েছে মেয়ে বসে বসে এইরকম ভাবে মানে নোংরামি পাড়া করবে, দেহের জ্বালা মেটাবে, মেটাক, আমরা আমাদের টাকা দেবে মেয়ে, আমরা সেখানে পেটের জ্বালা মেটাবো, মেয়ের কাজও হবে আমাদের কাজও হবে, দুই দিকে দুই তরফের কাজই আমাদের হয়ে থাকবে। আজকে মানে বলতে মানে এত খারাপ লাগছে যে সন্দীপ কিভাবে সমস্ত কিছু সত্যিগুলো তুলে ধরছে, আজকে কিভাবে বলছে। তারপরেও দালালি বৃত্তি শেষ হয় না, দালালকে দালাল বলেছে, খুব দালালের সারগানে লেগে গেছে। কেন কথা বলেছিল যে তার মুখ না দেখালে নাকি তাদের বাড়ির টাইলস বসবে না, মার্বেলস বসবে না, দোতলাটা কমপ্লিট হবে না। সন্দীপ করে দেখাতে পারেনি, সন্দীপ করেনি। হ্যাঁ, নচ্ছার মেয়ে মানুষ, নচ্ছার স্বামী ফেলে দিয়ে, সংসার ফেলে দিয়ে, সন্তান ফেলে দিয়ে কি সুন্দর সে একটা পরপুরুষের সাথে বেরেল্লাপানা করে যাচ্ছে, আর তার মা বাবা তার বাড়ির লোকেরা কি সুন্দর তাকে সেখানে সাপোর্ট দিয়ে যাচ্ছে, জাস্ট বিকজ কি তার টাকার জন্য, তার টাকার জন্য তাকে দিনের পর দিন তাকে সাপোর্ট করেই যাচ্ছে। আর তাকে আবার কি মানে কে সাপোর্ট দিচ্ছে? এই দালাল। এই কতগুলো হাতে গোনা কয়টা দালাল আছে, তার মধ্যে তো এই লাতখোর মুখ্য দালালটা তো আছেই, ঠ্যাংতোলা লাতখোর মুখ্য দালাল। এত বলে যে ওর মাথায় মানে ওর নাকি লোকের মাথায় কাঁঠাল ভেঙে খায়, তাও এই দালালের দালালি বৃত্তি যায় না, তাও দালালের কোনো লাজ লজ্জা হয় না। এ নাকি এবার পড়াশুনো শিখেছে, এ নাকি হালা পড়াশুনো জানে। এ আবার সন্দীপের পড়াশুনোকে নিয়ে, ক্লাস 8কে নিয়ে আবার ব্যঙ্গ করে। এ মারি এত পড়াশুনো জেনেও এত লাত খায় লোকের কাছ থেকে, মুহুরি উকিল ঠিক করে দেবে, লোকের মাথায় কাঁঠাল ভেঙে খায়, তাও এই লজ্জাহীন মহিলার লজ্জা হয় না। এমন লজ্জাহীন মহিলা, ছোট লোক মহিলা কোথাকারে, ছি, গুখা, ভাত খাস না, গুখা, অসভ্য মহিলা কোথাকার। আজকে ইন্ট্রো দিতে ভুলেই গেছি। কেমন আছো তোমরা সবাই? আমিও মানে নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকেই সুস্বাগতম। আজকে সত্যি কথা বলতে সন্দীপের এই মন কি বাতটা না আমার সত্যি মনের মধ্যে ভীষণ পরিমাণে ভালো লেগেছে। এত সুন্দরভাবে সন্দীপ বুঝিয়ে দিয়েছে, যেখানে আজকে প্রত্যেকটা পয়েন্ট তুলে তুলে সন্দীপ সেখানে বুঝিয়ে দিয়েছে কতটা ব্যভিচারিণী গিরি করে গেছে এই ক্যাথা, কত বড় অপদার্থ একটি মহিলা। বাচ্চাকে ফেলে রেখে দিয়ে চলে গেছে, বাচ্চার এখন 3 বছর বয়স, সে জানে, অথচ বাচ্চাকে যে কি করে বাচ্চাকে নিজের কাছে নেবে বা টেক কেয়ার করবে সেসব তার কোনো কিছুই নেই। সে এখন ফ্ল্যাট নিচ্ছে, অমুক করছে, সেখানে তাকে বলতে হচ্ছে নাকি কি নিঃসন্তান। তার পরবর্তীকালে অবশ্য বলেছে যে না, সন্তান নাকি তার কাছে আসবে। আদৌ কোনটা সঠিক কে জানে বাবা। এই শুনেছিলাম ফ্ল্যাট কিনেছে, এখন নিজে মুখেই বলছে যে মালিক আর ভাড়াটের মধ্যে যে সম্পর্ক হয়, তাহলে নিশ্চয়ই ফ্ল্যাটটা সে কেনেনি। সবগুলো রহস্যগুলো আস্তে আস্তে উন্মোচিত হওয়ার পরে মানে তারপরে গিয়ে স্বীকার করে নিচ্ছে। তাতেও আবার অসুবিধা কেন, লোকে তাদের মানে এই সমস্ত জায়গায় ফোন করে করে খবর নেয়। কি নোংরা আর কি নোংরা ফ্যামিলির, ও ছি 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 ছি। আর এর বাড়ির লোকগুলো কি সুন্দর একে সাপোর্ট করে যায়। এ মেয়ে দিনের পর দিন নোংরামি পানা করছে, তা সত্ত্বেও মেয়েকে সাপোর্ট। ছি, এইরকম পরিবার আমি সত্যি দেখিনি যে এই ধরনের নোংরা পরিবারও আছে।
যাক গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করে, শেয়ার করো, চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রাখতে ভুলো না। আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। বাই, টাটা।